এবার নতুন পথে মায়াপুর, অল্প খরচে ও অল্প সময়ে পৌঁছে যা। দেখো এটাই কিন্তু নবদ্বীপ ঘাট স্টেশন, আর এখান থেকে জাস্ট হুলোর ঘাট পার হলে কিন্তু মায়াপুর। বর্তমানে মায়াপুরে অনেক কিছুই পাল্টে গেছে। দেখো এই প্রথম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করব। তো হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি রয়েছি মদনপুর, আর এখান থেকে কিন্তু আমি যাব মায়াপুর, তাও আবার নতুন পথে। আর এই যে ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে আসে 10:52, সেই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট আমঘাটা যায়, মানে কৃষ্ণনগর ক্রস করে আবার আমঘাটা যায়। মানে এখান থেকে কৃষ্ণনগর, মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগরে পৌঁছায় হচ্ছে 1:15, আবার 1:30 নাগাদ আবার কৃষ্ণনগর থেকে আমঘাটা পৌঁছায়। তো এই পথেই কিন্তু আজকে যাব মায়াপুর। তো ট্রেন ঢুকুক, তারপরে সম্পূর্ণ যাত্রাপথটা তোমাদের সাথে শেয়ার করছি। কেসটা কি বললেন? আচ্ছা, মানে মেশিনে আমঘাট আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কৃষ্ণনগর কাটি ওখান থেকে ডাইরেক্ট যাই অসুবিধা হবে? কৃষ্ণনগর টিকিট কেটে ডাইরেক্ট গেলে কাটতে হবে। আচ্ছা আচ্ছা। তো দেখো একটা প্রবলেমের সম্মুখীন হলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট কিন্তু আমঘাটার টিকিট এখান থেকে পাচ্ছি না। মানে এনারা যেটা বললেন, মানে এখান থেকে কৃষ্ণনগর যেতে হবে, তো কৃষ্ণনগর গিয়ে আবার ওখান থেকে আমঘাটা কাটতে। টিকিট কাটতে গিয়ে আরও একটা সমস্যার সম্মুখীন হলাম। সমস্যা বলতে ডাইরেক্ট কিন্তু আমঘাটার টিকিট দিচ্ছে না। ওনারা যেটা বললেন যে কৃষ্ণনগর কেটে কৃষ্ণনগর থেকে আবার আমঘাটা কাটতে হবে আলাদাভাবে। কিন্তু ট্রেন কিন্তু ডাইরেক্টে, মানে ট্রেনে কিন্তু তোমরা ডাইরেক্ট শিয়ালদা থেকেই আমঘাটা পৌঁছাতে পারবে, মানে এই ট্রেনটাই। জানি না কেন, মোবাইলেও চেক করলাম, ইউটিএসে মোবাইলেও কিন্তু সেম দেখাচ্ছে, মানে যখন বুক করতে চাইছি বুক করতে দিচ্ছে না। হয়তো আর কিছুদিনের মধ্যে হয়তো এটা আপডেট হয়ে যাবে, মোবাইল ইউটিএসেও ডাইরেক্ট শিয়ালদা থেকে আমঘাটা টিকিট কাটা যাবে। প্লাস্টিক ওই ব্যাগটা নিয়ে আসো। দেখো ওপর দিয়ে চলে গেছে NH-12 টুয়ার্ডস ডালখোলার দিকে, আর আমরা কিন্তু এখন রানাঘাট জংশন ঢুকছি। পৌঁছে গেলাম রানাঘাট জংশন, আর একটু পরেই কিন্তু আসবে চূর্ণী নদী ব্রিজ, মানে চূর্ণী রিভার ব্রিজ, আর তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর। তো দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কৃষ্ণনগর, আর এই ট্রেনটা কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে একটু বাদে। মানে এখন ঘড়িতে টাইম তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো 1:20 বেজে গেছে, যদিও 1:15 টাইম ছিল। একটু পরেই কিন্তু এই ট্রেনটা ছেড়ে টুয়ার্ডস আমঘাটা বা টুয়ার্ডস নবদ্বীপ ঘাটের দিকে যাবে। মানে দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমঘাটা যাওয়ার ট্রেন, আর ওই দিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো এসি লোকাল, কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল। দেখো বোর্ড কিন্তু লাগিয়ে দিয়েছে আমঘাটা যাওয়ার ট্রেন। দেখো ট্রেন তো এক্ষুনি ছেড়ে দেবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমঘাটার উদ্দেশ্যে। আর একটা জিনিস যেটা জানতে পারলাম, মানে প্ল্যাটফর্মে যখন আমি টিকিট কাটছিলাম তখন তো বললো যে কৃষ্ণনগর থেকে আবার একটা টিকিট কাটতে হবে আমঘাটা যাওয়ার জন্য। আবার এখানে আরেকজন টিটিকে জিজ্ঞেস করলাম, তিনি আবার বললেন যেহেতু ফেয়ার এক সেহেতু যেতে পারো। এবার জানি না, মানে আমি যেটা বলবো তোমাদেরকে, কৃষ্ণনগর নেবে একটা 10 টাকা দিয়ে টিকিট কেটে নেওয়াই বেটার। আর এটা তো আর কিছু দিনের মধ্যে ঠিক হয়েই যাবে, ডাইরেক্ট টিকিটও তোমরা কাটতে পারবে, মানে অল্প খরচে কিন্তু পৌঁছে যেতে পারবে মায়াপুরের একদম দোরগোড়ায়। দেখো আমঘাটা যাওয়ার জন্য কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম 1:30 কিন্তু ছেড়ে দিল। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের শিয়ালদা যাওয়ার এসি লোকাল।
এসি লোকালের টাইমও কিন্তু 1:30, আর ওইদিকে এসি লোকালও কিন্তু 3টে ট্রেনই আপাতত চলছে, একটা সকাল 6:45 আর একটা দুপুর 1:30, মানে যে ট্রেনে আমি যাচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট শিয়ালদা থেকে 10:52 ছাড়ে, 1:15 কৃষ্ণনগর আসে, তারপরে আবার 15 মিনিট হল্ট করে 1:30 কিন্তু ছেড়ে দেয়। আর একটা কিন্তু রাত 9:15 রয়েছে। দেখো এই রাস্তা দিয়েই কিন্তু অটো ধরে মায়াপুর যেতে হয়। তো এবার একটাই সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমঘাটা অবধি কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর দেখো সত্যি বলতে অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে, কারণ অটোতে আসতে গেলে ভাড়াও যেমন লাগে সেরকমই সময়ও কিন্তু অনেকটাই লাগে। আর দেখো এক সময় কিন্তু এখানে ন্যারো গেজের লাইন ছিল, সেখান থেকে কিন্তু ব্রড গেজে রূপান্তরিত হয়েছে। লাস্ট ট্রেন চলেছে কিন্তু 2010 সালের 17ই জানুয়ারি। আর দেখো সামনে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে NH-12 চলে গেছে ডালখোলার দিকে, ওখানে কিন্তু এখনও লেভেল ক্রসিং নেই, মানে রাস্তা রয়েছে কিন্তু কোনো গেট নেই, মানে বিনা গেটের লেভেল ক্রসিং। সেই কারণে কিন্তু দেখো একজন রয়েছে, উনি কিন্তু হাত দেখাচ্ছে, তারপরে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে। দেখো ওখানে হাত দেখিয়ে কিন্তু দাঁড় করিয়ে দিল ট্রেন, আবার দেখো এগোতে বলছে। মানে আমাদের জীবদ্দশা মানে এটাই প্রথম দেখছি যেখানে কিন্তু মানে লেভেল ক্রসিং রয়েছে কিন্তু কোনো গেট নেই। একজন গেটম্যান হাত দেখিয়ে দেখিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখো ওপর দিয়ে চলে যাচ্ছে NH-12। আর দেখো এখানে কিন্তু কোনো গেট নেই, একজন রয়েছেন উনি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে সকলকে যাতে পারাপার না করে। দেখো এখানে কিন্তু গেট নেই। আর দেখো কৃষ্ণনগর আর আমঘাটার মধ্যবর্তী কিন্তু কোনো স্টেশন নেই। কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়ার পর ডাইরেক্ট কিন্তু আমঘাটায় দাঁড়াবে। আর দেখো আগে কিন্তু এই লাইনে ন্যারো গেজ ছিল, আর ন্যারো গেজে কিন্তু চৈতন্য এক্সপ্রেস চলতো। আর তারপরে ব্রড গেজ যখন হয়, মানে ব্রড গেজ স্যাংশন হয়েছিল সম্ভবত 2007 সালে, তারপরে লাস্ট 2010 সালের 17ই জানুয়ারি এখানে ন্যারো গেজ ট্রেন চলেছিল। আর এখন তো ব্রড গেজও চালু হয়ে গেল। আমঘাটা স্টেশনে দেখো প্রচুর ভিড়, কিন্তু এই দুপুরের ট্রেনটা ধরার জন্য প্রচুর ভিড়। তো দেখো পৌঁছে গেলাম কিন্তু আমঘাটা স্টেশনে, আর ওই সাইডে কিন্তু রয়েছে টোটো, ওই টোটো ধরে কিন্তু আবার মায়াপুরে তোমরা যেতে পারবে, সময়ও কম লাগবে আর টোটো ভাড়াটাও আশা করি কম লাগবে। দেখো এই সামনে কিন্তু দাঁড়িয়ে আছে টোটো। দেখো এই লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে টোটো। দাদা কোন সামনে বসা যাবে নাকি? ঠিক আছে। ভাড়া কত দাদা? 15 টাকা। তো দেখো টোটোয় তো উঠে পড়লাম। আর এই ট্রেন চালু হয়ে একটা সুবিধা হয়েছে, মানে সময়ও কম লাগবে আর এখান থেকে টোটো ভাড়াটাও কম লাগবে। আর একই ভাড়ায় কিন্তু তোমরা পুরো আমঘাটা অবধি চলে আসতে পারবে। টোটো কিন্তু ছেড়ে দিল, আর এখান থেকে কিন্তু ঘাট খুব কাছেই, ধরেন কৃষ্ণনগর থেকে আসলে 30 টাকা যেতে হবে, হ্যাঁ 15 টাকায় চলে যাবে। আমার এইটাই ভালো, আবার সময়ও কম লাগবে, তাই তো? কম লাগবে। আর এরপরে তো নবদ্বীপ ঘাট অবধিও হওয়ার কথা নাকি? হ্যাঁ। তো এখন কিন্তু পৌঁছে গেছি এই হুলোর ঘাটে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দিক দিয়ে একটু ঢুকবো। তো এই যে অটো স্ট্যান্ড রয়েছে মানে হুলোর ঘাট, এই অটো স্ট্যান্ডে নেমে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, এই নবদ্বীপ ঘাট অবধি কিন্তু ট্রেনটা চলাচল করবে। দেখো জরাজীর্ণ অবস্থা, এটাই কিন্তু নবদ্বীপ ঘাট স্টেশন। দেখো টিনের শেড এখনো রয়েছে।
এটা সম্ভবত টিকিট কাউন্টার ছিল না এগুলো। দেখো এখানে কিন্তু একটা পোস্টারও দেওয়া আছে, নবদ্বীপ ঘাট অবধি রেল পরিষেবা চালুর দাবিতে। এটা কিন্তু টিকিট কাউন্টার। তো মনে হয় ইউটিউবে প্রথম এইভাবে মায়াপুর এসে তোমাদেরকে এই নবদ্বীপ ঘাট স্টেশনটা দেখাচ্ছি। মানে যখন ন্যারো গেজ ছিল তখন কিন্তু এই নবদ্বীপ ঘাট অবধি ট্রেন আসতো। আর দেখো এখানে কিন্তু সেই সময়ের টাইম টেবিলও দেওয়া রয়েছে যে ট্রেন চলতো। দেখো দেখো এটাই কিন্তু নবদ্বীপ ঘাট স্টেশন। আর এখান থেকে জাস্ট হুলোর ঘাট পার হলে কিন্তু মায়াপুর। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখালাম যে নবদ্বীপ ঘাট স্টেশন এই অবধি একসময় ট্রেন চলতো, আর হোপ সো কি খুব তাড়াতাড়ি কিন্তু নবদ্বীপ ঘাট অবধি ট্রেন চলবে। আর এবার কিন্তু যাই হুলোর ঘাট, ঘাট পার হয়ে তোমাদেরকে মায়াপুর দেখাবো। তো দেখো টিকিট তো কেটে নিলাম, টিকিট মূল্য কিন্তু পড়লো 3 টাকা। ওপারে হচ্ছে মায়াপুর। তো হুলোর ঘাট থেকে তো আমাদের নৌকা ছেড়ে দিল, আর এখন কিন্তু ক্রস করব জলঙ্গি রিভার। আর এটাকে কিন্তু স্থানীয় ভাষায় খোরে নদীও বলে, কারণ এর কালারটা অনেকটা কিন্তু দেখো সবুজ। আর যদি ওই সাইডে আমরা গঙ্গা নদী মানে নবদ্বীপের সাইড দিয়ে আসতাম তাহলে কিন্তু এই খোরে নদী বা জলঙ্গির কালার আর গঙ্গা নদীর কালার ভালোভাবে বুঝতে পারতাম। তো দেখো এই পারে তো চলে আসলাম, আর এখান থেকে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য তোমরা বাসেও যেতে পারো, সামনে টোটো রয়েছে, টোটোও যেতে পারো। মন্দির যাওয়ার ভাড়া কিন্তু 10 টাকা। এছাড়াও কিন্তু তোমরা হেঁটেও যেতে পারো। তো দেখো পৌঁছে গেছি মায়াপুরের যে মেন গেট সেখানে। এই হচ্ছে দেখো মায়াপুরের মেন গেট। চলো এবার ভেতরে প্রবেশ করি। তো দেখো প্রবেশ করলাম কিন্তু মায়াপুর ধামের ভেতর। আর এখানে তো তোমরা জানোই 24 ঘন্টা কিন্তু নাম সংকীর্তন হতে থাকে, নন স্টপ নাম সংকীর্তন। আর তোমরা যারা মানে এখানে থাকবে বা ভোগের প্রসাদ খেতে চাও তাদের জন্য কিন্তু এখানে টোটাল 4টে কাউন্টার রয়েছে। এখন যদিও আমি অনেকটাই মানে পরে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। এখন কিন্তু আর এই কুপন কাউন্টার খোলা নেই। তো দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনে। আর আমার পেছনেই কিন্তু রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির যে ইস্কন মন্দির, সেটা কিন্তু এখনও কিন্তু নির্মাণ কাজ চলছে। আর এই দেখো আমার সামনেই কিন্তু প্রভুপদ পুষ্প সমাধি মন্দির, অপূর্ব সুন্দর লাগছে। আর এই মন্দিরের প্রবেশ পথে কিন্তু তোমাদের এখানে ক্যামেরা, ব্যাগ, মোবাইল সব রাখতে হবে। আর ওখানে কিন্তু জুতো স্ট্যান্ড রয়েছে। আর এই হচ্ছে দেখো প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। এই লাইন দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। আর দেখো প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনে এখান থেকে তোমরা বাড়ির জন্য প্রসাদও নিয়ে যেতে পারো। তো দেখো আমি যেহেতু আজকে একদিনেই ঘুরে আবার বাড়ি ফিরে যাব, সেই কারণে কিন্তু এখন প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের সামনে রয়েছি। আর চলো এবার গোশালার দিকে যাই। আর গোশালায় কিন্তু তোমরা টোটো করেও যেতে পারো, আর এছাড়া তোমরা হেঁটেও যেতে পারো। দেখো এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব গোশালায়। আর তার ঠিক বাঁদিকে কিন্তু রয়েছে ফ্রিতে মহাভোগের ব্যবস্থা। গোশালা যাওয়ার রাস্তাটা কিন্তু আমার বরাবরই খুব পছন্দের, কারণ এই রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর গাছ রয়েছে। দেখো খুব সুন্দর লাগে। দেখো পৌঁছে গেলাম কিন্তু গোশালায়। এই হচ্ছে গোশালার গেট। আর দেখো এই গোশালার এখানে কিন্তু এনাদের নিজস্ব ক্যান্টিনও রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে ঘি, পনির, বিভিন্ন রকম দুগ্ধজাত দ্রব্য কিনে বাড়ি নিয়ে যেতে পারো। দেখো এখানে কিন্তু
গরুর নামও লেখা রয়েছে, দেখো গো প্রীতি, কি সুন্দর দেখো। আর এই হচ্ছে মায়াপুরের গোশালা। তো দেখো গোশালা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। আর এই মায়াপুরে যত দুগ্ধজাত দ্রব্য উৎপন্ন হয় সব কিন্তু এই গরুর থেকেই মানে তৈরি হয়। তো দেখো গোশালা তো দেখা হয়ে গেল, তো চলো আবার আমরা মেন মন্দিরের দিকে যাই। আর গোশালার থেকে বেরিয়েও কিন্তু এরকম টোটো তোমরা পেয়ে যাবে, 10 টাকার বিনিময়ে কিন্তু মেন মন্দিরে পৌঁছে যেতে পারো। এর আগে শুনেছি, হ্যাঁ হরে কৃষ্ণ, এর আগে শুনেছি যে সকালে একটা মর্নিং মানে সকালবেলা একটা কীর্তন হতো, নাম সংকীর্তন, তারা যারা আর কি সেখানে থাকতেন বলছে তাদেরই নাকি ফ্রিতে দেওয়া হতো। আর এখন কি হয়েছে নিয়মটা? না, এখন হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড বলতে আচ্ছা এই সকাল 9টায়, আচ্ছা, দুপুর 12টায়, আর বৈকাল 5টা, সন্ধ্যে 7টা, হ্যাঁ সন্ধ্যা 7টা। যতক্ষণ প্রসাদ বিনামূল্যে প্রসাদ। কুপন আগে কুপন সিস্টেম ছিল না, আচ্ছা মাঝে আনলিমিটেড ছিল। আচ্ছা। এখন পাবলিক আপ ডাউন করে, কোনো ঠিক নেই, ওই জন্য যত পাবলিক আসবে সবাইকে ফ্রিতে কুপন দেওয়া হয়। আচ্ছা, অনেক অনুসারে রান্না হয়, ওনাকে অনেক ধন্যবাদ, সন্ধ্যায় কখন? অনেক ধন্যবাদ। এই হচ্ছে দেখো বিকেল 5টার একটা কুপন নিয়ে নিলাম, ফ্রিতে কিন্তু প্রসাদ গ্রহণ করব। তো দেখো এখান থেকে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কুপন দেওয়া হয়। আচ্ছা, কুপন মূল্য কি কি রয়েছে? 50 একজনে। তো দেখো এটাই কিন্তু গদা ভবন, তোমরা চাইলে কিন্তু এখানে থাকতে পারো। তো দেখো এতক্ষণ কিন্তু ঠিকঠাকভাবেই ভিডিও করছিলাম, লাস্ট মানে কুপন কেটে যে ভেতরে প্রবেশ করতে হয়, বড় যে ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেখানে, তো ওখানেই আমি ভিডিও করছিলাম। তা এখান থেকে বললেন যে ভিডিও করা কিন্তু মানা রয়েছে কমপ্লেক্সের মধ্যে, যদিও আমি কোথাও লেখা দেখিনি যে ভিডিও করা মানা, জানি না কেন এরকম বললেন। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে যাই না, তবুও কিন্তু একটু খারাপই লাগলো, কারণ আমি তো ইনফরমেশান জানাচ্ছি, এমন তো না আমি মিসগাইড করছি বা কিছু। তো যাই হোক, আমাকে বললেন যে না এখানে ভিডিও করা মানা রয়েছে। দেখো কপালে না থাকলে কিন্তু ভগবানের প্রসাদও গ্রহণ করা যায় না। তো আমি তো কুপন কেটেছিলাম ফ্রিতে প্রসাদ গ্রহণ করব বলে, কিন্তু হঠাৎ মুডটা অফ হয়ে গেল, আর বাড়ির থেকেও একটা কল আসলো, আমি কিন্তু বেরিয়ে যাব। আর ওই কুপনটা কিন্তু আরেকজনকে দিয়ে দিয়েছি যাতে সে প্রসাদটা গ্রহণ করতে পারে। তো দেখো বেরিয়ে পড়লাম কিন্তু মায়াপুর থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।